আজকের দিনের শুভেচ্ছা জানাই তোমাদের বন্ধুরা। আমার চ্যানেলের পক্ষ থেকে নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে বেল অপশনটা দাবিয়ে পাশে থেকো। আর আমার পুরনো সাবস্ক্রাইবার যারা, তোমাদের বলবো তোমরা একটু শেয়ার করো। আর তোমরা যারা বলো যে কাকা তুমি সারাদিন কি করো, সারাদিন আমি কি করি। ঠান্ডা পড়েছে দেখো, ঠান্ডার দিনে একটু সেফটি হয়ে থাকতে হয়, বেলা হয়ে যায়, তারপরে আটা মাখানো হয়, তারপরে গুটি করি। আর ঠান্ডার দিনে কি করছি, আমার সেই মেশিনে ফুচকা তৈরি করছি না। এই পাপড়ি ফুরিয়ে গেলে পাপড়িটাই খালি করা হয়। তার জন্য দেখো এই যে আটাটা বেলে নিচ্ছি, মেশিনে দেওয়া হবে। মেশিনে না দিলে পাপড়িটা হয় না, পাপড়ি চাটের পাপড়িটা হয় না, তাই মেশিনে বেলে নিচ্ছি। তো দেখো, দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো পাপড়ি করি কিভাবে। আগেও দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি তোমাদের পাপড়ি করি কিভাবে। আর ঠান্ডা পড়েছে তাই করছি না ভাই এখন পাপড়ি চাট, হাতে করা যাচ্ছে না, তাই অনেক দিন পরে পরে করা হচ্ছে। শীতের দিনে অনেক দিন করে রাখলে অনেক দিন খাওয়া যায়, অনেক দিন রাখা যায়, তাই আবার ফুরিয়ে গেছে, আবার তৈরি করছি। আর গরমের দিনে ডেলিটা ডেলি করা হয় পাপড়িটা, আর ফুচকা তো ডেলিটা ডেলি হাতেই করা হচ্ছে। যাই হোক, সঙ্গে থাকো, পাপড়ি কিভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। আর একটু শেয়ার করে জানিও। আমার দোকানে এখন ফুচকার পাশাপাশি ঠান্ডা যে কদিন আছে সে কদিন ডালের পকোড়া, চিকেন পকোড়া এবং কি বলে বেগুনি, এইগুলো পাওয়া যাচ্ছে। এই দেখো, এইভাবে এই যে বেলে নিয়েছি, দেখো আগেই মেশিন থেকে এই যে বেলে বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত লম্বা, 4 ফুট লম্বা হবে। এই যে এইভাবে বেলে নিয়েছি, এবার কাটিং করা হবে। এই যে কৌটা কেটে নেওয়া হয়েছে, এই যে বেকিং সোডার বা বেকিং পাউডারের কৌটা, ওইটা দিয়ে এইভাবে এই যে কাটা হচ্ছে। এইটা দিয়ে তোমাদের পাপড়ি চাট এইভাবে খাওয়ানো হয় বা পরিবেশন করা হয় আমার দোকানে। তাহলে দেখতে পারলে এইভাবেই তৈরি করা হয়। আর আমার এই যে মেশিন, সেই মেশিনে, এই মেশিনে এখন ঠান্ডা পড়েছে তাই ফুচকা করছি না ভাই। তো ফুচকা একটু চাপা চাপা হয়ে যায়, তাই করছি না এখন ফুচকা। গরম এসে গেলেই ফাল্গুন মাস থেকেই আবার শুরু হয়ে যাবে আমার এই মেশিনে ফুচকা। আর তোমাদের একটা বার্তা জানাই, আগেও দিয়েছি এখনও আবার দিচ্ছি, যে এই মেশিনে আর একটা জিনিস তৈরি হয়, আমি করি, অর্ডার পেলে করব। তোমরা যদি অর্ডার দাও, তোমরা যদি অনেক মানুষকে লুচি খাওয়াতে চাও, এই মেশিনেই লুচি বেলে কাটিং করে ভেজে পরিবেশন করে আসা হবে, তোমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই মেশিন ইলেকট্রিক ব্যবস্থা থাকলেই চলবে, 10-12 জন লোক লাগবে না, মানে অনেক মানুষ লাগবে না বেলতে বা ভাজতে। দুজন বা 3 জন হলে ও 2-4-5 হাজার লোকের লুচি বানিয়ে, লুচি বেলে তৈরি করে ভেজে দিয়ে আসা হবে। তরকারি রান্না করার জন্য লোক আলাদা নেবে, কিন্তু লুচি করার জন্য আমাকে নিলে এই মেশিনটা নিয়ে যাওয়া হবে। এই মেশিনে বেলে কাটিং করে দেবে, আমরা 2 জন মানুষ যাব, তাতেই হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে যদি কেউ লুচি খাওয়াতে চাও, কোনো প্রোগ্রাম করতে চাও, কোনো অনুষ্ঠান করতে চাও লুচি খাওয়ানোর, তাহলে বলতে পারো, এই মেশিনটা নিয়ে যেয়ে তোমাদের বাড়িতে গিয়ে লুচি বেলে কাটিং করে খাইয়ে আসবো। তার জন্য এক গাদা মানুষ বা লোক লাগবে না, এক গাদা কোনো লেবার লাগবে না। এই আমরা 2 জন মানুষ গেলেই এই মেশিনটা নিয়ে 10-12 জনের কাজ করে দেবে। তা লুচি যদি কেউ খাওয়াতে চাও, আবারও বললাম, অর্ডার করবে, আমার নাম্বার বা আমার দোকানে এসে যোগাযোগ করবে। আর ভিডিওর যে কোনো থাম্বনেলে খোঁজ করলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা নাম্বার পেয়ে যাবে। দূর থেকেও যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে এই অনলাইনে পেমেন্ট করলে, মানে অনলাইনে অ্যাডভান্স দেবে, বুকিং করবে, হয়ে যাবে, পেয়ে যাবে, তোমাদের বাড়িতে গিয়ে পরিবেশন করে আসা হবে। কাটিং করার পরে আবার এই যে ছিদ্র ছিদ্র করতে হয়, দেখেছো? এইটাই হচ্ছে পাপড়ি, সেই পাপড়ি চাট, যেটা 60 টাকা প্লেট এবং 30 টাকা প্লেট তোমরা খেয়ে থাকো আমার দোকানে। পাপড়ি ফুরিয়ে গেছিলো, তাই আবার পাপড়ি তৈরি করা হলো। গরমের দিনে রেগুলার করা হয়, কিন্তু ঠান্ডার দিনে বেশ কিছুদিন থাকে, অনেক দিন পর পর পাপড়িটা করা যায়। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আবার কিভাবে আমি বেলছি
এই যে কীভাবে বেলি সেটা আবার দেখাচ্ছি অনেক দিন পরে। এই যে এইভাবে একটা পলিথিন বেল্টের মতো দিলাম, আর এই যে এই পাশে এই যে আটাটা সিট বানিয়ে দিয়েছি। মেশিনটা চালু করলাম। এই দেখো কত সহজেই বেলা হয়ে গেল, কত বড় একটা সিট বেরিয়ে গেল। তো এইভাবেই এই যে সিট বানিয়ে এইভাবে তোমাদের বাড়িতে গিয়ে এটা কাটিং করে লুচি ভেজে খাইয়ে আসা হবে। তোমরা অর্ডার করতে পারো, আসতে পারো আমার দোকানে এসে অর্ডার করতে পারো। এইভাবে সিট বানিয়ে পরপর কাটিং হয়ে যাবে। তার জন্য ডাইস আছে আমার কাছে, আলাদা ডাইস। সেই ডাইস দিয়ে কেটে লুচি দেওয়া হবে। অনেক মানুষ বা অনেক লোক, অনেক লেবার লাগবে না। তো লুচি যদি কেউ খাওয়াতে চাও মেশিন নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো, আর এসো পাল্লা বাজার চাঁদপাড়া রোডে আমার ফুচকার স্টলে। যারা এখনও আসোনি একবার হলেও ট্রাই করে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা সকলের জন্য।